তাহলে মুসলিমের ওয়ায়াউমুন উবাসু আলাইয়া এই অংশে জিহাদি সাহেব বাদ দিয়ে দিয়েছেন। জিহাদ করতে করতে বেশি জিহাদ করে ফেলছেন, তো এই জন্য হাদিসের অংশ বাদ দিয়ে দিয়েছেন। এই বেচারা যে কত হাই লেভেলের মূর্খ, বুঝছেন? এছাড়া এর কয়েকটা কিতাব আমি পড়ছি, শুনেন। এ আরবি এবারও তো বুঝে না, শুনেন শুনেন, এ আরবি এবারও তো বুঝে না। তার কিতাবের এক জায়গায় আছে ক্বাল আল আলাই আস-সাওয়াবু আন্নাহু হাসান, যে ইমাম আলাই রাহিমাহুল্লাহ বলেন আস-সাওয়াব বিশুদ্ধ মত হলো আন্নাহু হাসানুন, যে হাদিসটি হলো হাসান। বুঝেন নাই? তো সে এটার অনুবাদ করেছে ক্বাল আল আলাই আস-সাওয়াবু, ইমাম আলাই সাওয়াব রাহমাতুল্লাহ আলাইহি বলেন। বুঝছেন? ইমাম আলাই সাওয়াব রাহমাতুল্লাহ আলাইহি বলেন আন্নাহু হাসান, হাদিসটি হাসান। সাওয়াব মানে বিশুদ্ধ মত। এই আরবি এবারটুকু সে বুঝে না, সে লেখছে সাওয়াব রাহমাতুল্লাহ আলাইহি। বুঝছেন? কি রাহমাতুল্লাহ আলাইহি? আর হে আমাদের 1 লাখ টাকার চ্যালেঞ্জ দে, বুঝছেন? এ আমগরে কি দে? 1 লাখ টাকার চ্যালেঞ্জ আয়। এ ভাই, বহাস করতে হইলে তো আগে আরবি এবারটা শুদ্ধ করে পড়া শিখতে হবে না? আরো মজার তথ্য এক জায়গায় আছে যে মাশহুরুম বিকুনিয়াতিহি আশারা ইবনু আবি খাইসামা, আশারা ইবনু আবি খাইসামা আন্নাহু কানা ইউদাল্লিস, যে আশারা ইবনু আবি খাইসামা, যে ইবনে আবি খাইসামা ইশারা করেছেন, ইঙ্গিত করেছেন। কি ইঙ্গিত করেছেন? যে আন্নাহু কানা ইউদাল্লিস, যে সে তাদলিস করত। এই আশারা মানে কি করা? আশারা ফেল জমির, এরকম বুঝেন না? তো সে এই আশারাকে মনে করছে এটা একটা ইমাম, সে বলছে আশার রহমতুল্লাহ আলাইহি। কি রহমতুল্লাহ আলাইহি? চিন্তা করছেন? আগে বলছে কি সাওয়াব রহমতুল্লাহ আলাইহি, তারপর কি আশার রহমতুল্লাহ আলাইহি। এই তার আরবি বুঝার যোগ্যতা। আরেকটা মজার তথ্য দেই, আরেক জায়গায় তার কিতাবের নাম আবার ওয়াহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসি আল হাদিস। কিতাবের নাম কি? ওয়াহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসি আল হাদিস। আরেক জায়গায় আসছে একটা হাদিস আছে ইখতিলাফুল উলামাই রাহমা, ইখতিলাফুল উলামাই রাহমাতুন। ওখানে ইবারত আছে যে যাকারাহু সুয়ুতি ওয়ানাস আল মাকদাসি ফিল হুজ্জা, যেটা এই জামিউ সগীরে আপনারা পাবেন, যে এই হাদিসটি যাকারাহু সুয়ুতি, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ কি করেছেন? উল্লেখ করেছেন। ওয়ানাস আল মাকদিসি ফিল হুজ্জা, এবং নসর আল মাকদিসি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবুল হুজ্জাতে উল্লেখ করেছেন। বুঝেন নাই? এই হলো ইবারত যাকারাহু সুয়ুতি ওয়ানাস আল মাকদিসি ফি কিতাবিল হুজ্জা। তো সে ইবারতটা বুঝে নাই, সে কি লিখছে? যে হাদিসটি সুয়ুতি তার নাসরুল মুকাদ্দাস ফিল হুজ্জা কিতাবে উল্লেখ করেছেন। দেখেন, সুয়ুতি আলাদা, নাস আল মাকদিসি এটা আলাদা। নাস আল মাকদিসি ব্যক্তি, আর ফিল হুজ্জা তার লিখিত কিতাব। বুঝেন নাই? ফিল হুজ্জা তার লিখিত কি কিতাব। তো সে এই তিনটারে এক বানাই ফেলছে, যে সুয়ুতি তার নসরুল মুকাদ্দাস ফিল হুজ্জা কিতাবে লিখেছে। বুঝেন নাই? এই জাহেলের সাথে আপনি কি বাহাস করবেন? যে এই কম মানে এই সংক্ষিপ্ত আরবি ইবারত বুঝে না, তার ইলম তো প্রশ্ন পড়ে, সে তো ইবারতই বুঝে না। দেখেন, শুআরাদের একটা হাদিস আছে, এর রাবির ব্যাপারে বলা হয়েছে যায়ীফুন মিন কিবালি হিফজিহি, যায়ীফুন মিন কিবালি হিফজিহি, মানে কিবাল তার হিফজের দিক থেকে তিনি যায়ীফ। বুঝেন নাই? উলুমুল হাদিস কারা পড়েন? হাত তুলেন। আলফাজুল জারহি ওয়া তা'দীল যাচ্ছে না? যে যায়ীফুন মিন কিবালি হিফজিহি, তার হিফজের দিক থেকে সে কি যায়ীফ। এখন এটা বুঝে নাই, হে কিবাল এটা বুঝে নাই, সে অনুবাদ করছে যায়ীফুন মিন কাবলি হিফজিহি, এক তিনি হাফিজ হওয়ার আগে যায়ীফ ছিলেন। তিনি হাফিজ হওয়ার আগে কি ছিলেন? যায়ীফ ছিলেন। আরো মজার তথ্য, তার আরেকটা ওয়াহাবিদের ঘোষিত জাল হাদিস আল হাদিস প্রথম সংস্করণে একটা জায়গায় উনি লিখেছেন ক্বালা সাখাওয়ী, ইমাম সাখাওয়ী বলেন হাদাল হাদিস মাশহুরুন আলাল আলসিনা, যে এই হাদিসটি মানুষের মুখে মুখে প্রসিদ্ধ। আলসিনা সেইটাকে লিখছে হাদাল হাদিস মাশহুরুন আলা সুন্নাহ, এই হাদিসটি সুন্নাহ হিসাবে প্রসিদ্ধ। আলোচনা আলিফ লামে জইয়ে দেওয়া নাই, আর বুঝে নাই। বুঝেন নাই? আলিফ লামে কি দেওয়া নাই? হামজার উপর এই যে ইয়েটা দেওয়া নাই, এই জন্য বুঝে নাই। এই জন্য আলসুনকে মনে করছে কি সুন্নাহ। এখন সে লিখছে কি যে এটি কি হিসাবে প্রসিদ্ধ? সুন্নাহ হিসাবে প্রসিদ্ধ। এই হলো তার আরবি ভাষা বোঝার অবস্থা। তা আমি তার একটা কিতাব ঘাটছি,
আসলে মূর্খদের কিতাব পড়া যায় না, বুঝছেন? মানে আপনি যদি একদম জাহিলদের লেখা বই পড়েন তাহলে আপনার ব্রেনের উপর চাপ পড়ে, আপনার ব্রেনের উপর কি পড়ে। তো আমি অনেক ধৈর্য ধরে তার কয়েকটা বই পড়ছি, যে দেখি এত চাপাবাজি করে, দেখি তার 1-2টা বই পড়ি, এই হলো তার অবস্থা, বুঝছেন? সে ভারত বলেন না, সোহাব রহমতুল্লাহ আলাইহি, আসার রহমতুল্লাহ আলাইহি, নসরুল মুকাদ্দাস ফিল হুজ্জা, মিন কিবালি হিফজিহি মিন কাবলি হিফজিহি, আরো অনেক তথ্য আছে। তো আমি একটা নোট করছি, এগুলো এখানে আসলে এখানে আলোচনার বিষয় না। আর এই সমস্ত জাহেলদের এই জাহালাত নিয়ে আলোচনা করে কোনো লাভও নাই, কারণ তাদেরকে আপনি যতই বুঝান বুঝবে না। ইন্নাল্লাহ হাজাবাত তাওবা আন আহলি বিদআহ, রাসূলের হাদিস, বুঝছেন? বিদআত করলে অন্তর মরে যায়। আর তার আরবি ইবারত পড়ার অবস্থা যদি শুনেন, বুঝেন নাই, ওটা বাদ দিলাম, কথা হলো আরবি বুঝে না। ও কি করেন, আরবি বুঝে না, আদব পড়ায়। আদব পড়লে তো অনেক কিছু, আমাদের প্রথম বর্ষে ভর্তি হওয়া দরকার তার, বুঝছেন? আমাদের কোনো মাদানী নেসাবের প্রথম বর্ষে ভর্তি হয় ফাইল মাফউল মুতাআল্লিক, ঠিক আছে না? ফাইল মাফউল মুতাআল্লিকই ছিল না, এমন বহু উপমা আছে তাদের, আরো বহু কথা আছে, এগুলা আরেকদিন বলবো, আজকে আলোচনার বিষয় না। তো উনি প্রথমত এটা বাদ দিছেন, ওয়ায়াউমুন উবআসু আলাইয়া, এটা বাদ দিয়ে দিছেন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।